হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার যে সেশনটা চলছে, যেখানে আমরা পুলিশ পরীক্ষার 2012 থেকে শুরু করে সমস্ত প্রশ্নপত্রগুলোকে নিয়ে আলোচনা করছি, যেখানে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর, তার পাশাপাশি আবগারি দপ্তর এবং কলকাতা পুলিশ, এই প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র আমরা কিন্তু এখানে ডিসকাস করছি কন্টিনিউয়াসলি। তো আজকে সেই ক্লাসেরই কন্টিনিউ আমরা করবো আরেকটি সেশন, যেখানে তোমরা বেশ কিছু প্রশ্ন পেয়ে যাবে যেগুলো ডাব্লিউবিপি পরীক্ষার পিওয়াইকিউ, এবং আমরা 2012 থেকে শুরু করে গত বছর পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে ডাব্লিউবিপির, সেগুলো নিয়ে একটা পিডিএফ তৈরি করেছি। সেখানে প্রশ্ন উত্তর সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্টেরই, ইংরেজি, অঙ্ক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সবগুলোই। তোমরা সেটা অবশ্যই সংগ্রহ করতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডাব্লিউবিপি পিডিএফ লিখে। তো 99 ফিজ রয়েছে, 99 ফিজটা পে করে তোমরা সেই পিডিএফটা, তার পাশাপাশি 2023 এবং 2024 কারেন্ট অ্যাফেয়ার্সও সম্পূর্ণ বিনামূল্যে সেটার সাথে তোমরা পেয়ে যাবে। তো কি রয়েছে, অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল হলো, এই ধরনের প্রশ্নগুলো আমি বারংবার বলছি, কন্টিনিউ যে কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করছি, নদী যে সেগমেন্টটা এবং তার পাশাপাশি নদী তীরবর্তী অঞ্চল বা নদী তীরবর্তী শহর বা নদী তীরবর্তী স্মৃতিসৌধ, প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট। ডাব্লিউবিপির প্রত্যেকটা কোয়েশ্চেন সাথে একটা দুটো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পাওয়া যাচ্ছেই। তো অলকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থলকে কি বলা হয়? দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এলাহাবাদ নাকি বারাণসী? এই কোয়েশ্চেনটা এসেছিল ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সাম 2013 সালের পরীক্ষাতে। সঠিক উত্তর দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের কোথায়? উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলা। আচ্ছা, এই গাড়োয়াল জেলা সম্পর্কে আরও একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, যে চিপকো আন্দোলনটা, সেই চিপকো আন্দোলনটা কিন্তু এই গাড়োয়াল জেলাতেই হয়েছিল। বাট যেই সময় আন্দোলনটা হয়েছিল সেই সময় উত্তরাখণ্ড ছিল না, সেটা উত্তরপ্রদেশের একটা অংশ ছিল। পরবর্তীতে সেটা দ্বিখণ্ডিত হয় রাজ্যটা, এবং সেই গাড়োয়াল জেলাতে কিন্তু চিপকো মুভমেন্টটা হয়েছিল। এবং চিপকো মুভমেন্টটা কি, সেটাকে কিন্তু একটি ফেমিনিস্ট মুভমেন্টও বলা হয়ে থাকে। তো এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল এটার সঙ্গে, তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। নেক্সট আসবো, কোনটি পাললিক শিলা? চারটা শিলার এখানে নাম বলা হয়েছে: মার্বেল, স্লেট, কোয়ার্টজাইট, কয়লা। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, তাই তো তিন ধরনের শিলা। তো এখানে বলতে হবে কোনটা পাললিক শিলা, মার্বেল, স্লেট, কোয়ার্টজাইট। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে কয়লা, অপশন নাম্বার ডি। পাললিক শিলা কি, যেটা স্তরে স্তরে সঞ্চিত হয়ে তৈরি হয়। এটাও ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সাম 2013 সালের প্রশ্নপত্র থেকেই নেওয়া হয়েছে। সুন্দরবন কোন ধরনের অরণ্য? সুন্দরবন ডাব্লিউবিপি এসআই 2013, জোয়ার ভাটায় পুষ্ট অরণ্য বা জেরোফাইট জাতীয় অরণ্য, মৌসুমী অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, উষ্ণ চিরহরিত অরণ্য। দেখো, ক্রান্তীয় চিরহরিত মানে যেগুলো ক্রান্তীয় এলাকাতে চিরহরিত, সবসময় হলুদ মানে সবুজ থাকে। উষ্ণ চিরহরিত মানে উষ্ণ মানে আবহাওয়ার মধ্যে তবুও সবসময় সবুজ থাকে। মৌসুমী অরণ্য মানে যেটা হচ্ছে মনসুনে, যেটার জন্য সেটা পুষ্ট হয়ে থাকে। জোয়ার ভাটায় পুষ্ট মানে হচ্ছে যেখানে জোয়ারের জলের মাধ্যমে, ভাটার জলের মাধ্যমে সেখানে পুষ্ট হয়ে থাকে। তো ম্যানগ্রোভ জাতীয় অরণ্য এটা, তাই তো? ম্যানগ্রোভ মানে কি, লবণাম্বু, তাই না? তাহলে এটা কিসের? জোয়ার ভাটায় পুষ্ট বা জেরোফাইট জাতীয় অরণ্য, অপশন নাম্বার বি। সুন্দরবনের বিখ্যাত গাছ যেগুলো রয়েছে, সুন্দরী, গড়ান, গেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সুন্দরবনকে আমরা আলোচনা করেছি, সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কত খ্রিস্টাব্দে দেওয়া হয়েছে? আমরা আগের দিন, অর্থাৎ গত পরশু দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। এটা হোম টাস্ক থাকলো তোমাদের, ঠিক আছে? জানাবে কমেন্ট সেকশনে। যারা রেগুলার ক্লাসগুলো করছো তারা আমি বুঝতে পারবো যে তারা অ্যান্সার করলেই। তো রেগুর মৃত্তিকা হলো কি? রেগুর মৃত্তিকা কি লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, দোঁয়াশ মৃত্তিকা, নাকি কোনোটি নয়? এটাও 2013 ডাব্লিউবিপি এসআই পরীক্ষার প্রশ্ন। রেগুর মৃত্তিকা হলো কি? দেখো, রেগুর মৃত্তিকা হচ্ছে কালো মাটি। এই কালো মাটির লোকাল নেম বা স্থানীয় নাম, ঠিক আছে? তাহলে রেগুর মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, অপশন নাম্বার বি। কি মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে।
শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত কোথায়? শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র বেঙ্গালুরুতে, কেরালায়, রাজস্থানে নাকি অন্ধ্রপ্রদেশে? WBPSI পরীক্ষা 2013 শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র সেটা কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে সেটা বলতে হবে। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কোথায়? অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলাতে, তিরুপতি জেলা, ঠিক আছে। নেক্সট, এটা হয়ে গেল। নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীর উপরে? এই যে নদী প্রকল্পগুলো, আমি বারংবার বলছি, নদী থেকে প্রচুর প্রশ্ন আসছে। তেহরি বাঁধ কোন নদীর উপর আমরা এর আগে আলোচনা করলাম, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর আলোচনা করলাম, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর আলোচনা করলাম। নদী রিলেটেড কোয়েশ্চেন প্রচুর আসছে, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, ঠিক আছে। তো নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কাবেরী নদীতে, কৃষ্ণা নদীতে, গোদাবরী নদীতে নাকি সিন্ধু নদীতে? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কৃষ্ণা নদীতে। এবং এটা কোথায় রয়েছে? এটা অন্ধ্রপ্রদেশ, এপি লিখলাম, এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার সীমানাতে, ঠিক আছে। এটা কিন্তু তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়, দুটো রাজ্য। আচ্ছা, তেলেঙ্গানা কিন্তু 2014 সালের আগে পর্যন্ত অন্ধ্রপ্রদেশের অংশ ছিল, বাট 2014-তে এটা কিন্তু কী হয়েছে, চেঞ্জ হয়েছে, অর্থাৎ দ্বিখণ্ডিত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যটি, এবং হায়দ্রাবাদটা চলে যায় কোথায়, তেলেঙ্গানার মধ্যে। মেরুপ্রভা, অরোরা অস্ট্রালিস, এই জায়গাটা কিন্তু কনফিউশন হলে চলবে না। অরোরা অস্ট্রালিস কোন অঞ্চলে দেখা যায়? দেখো, অরোরা অস্ট্রালিস তুমি পাবে, আর অরোরা বোরেলিস তুমি পাবে। আমি ওইটাও লিখে রাখছি, দুটাকে আজকে আমরা ক্লিয়ার করে নেব, ঠিক আছে। অরোরা অস্ট্রালিস এবং অরোরা বোরেলিস, এটা কোন অঞ্চল? আচ্ছা, আমরা কি কোশ্চেনটা নিয়ে নিই। অরোরা অস্ট্রালিস কোন অঞ্চলে দেখা যায়, সুমেরু অঞ্চল না কুমেরু অঞ্চল? দেখো, মেরুপ্রভা, মেরু বলে দিয়েছে, তাহলে সেটা সুমেরু হতে পারে, কুমেরু হতে পারে, এই দুটো তো হওয়ার সম্ভাবনা নেই, তাই না? এবার তোমাকে চিনতে হবে, অরোরা অস্ট্রালিস হচ্ছে কুমেরু, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কুমেরু। আর যদি অরোরা বোরেলিস থাকতো তাহলে সেটা হচ্ছে সুমেরু, ঠিক আছে। তোমরা এটা নোট ডাউন করে রাখবে, অরোরা অস্ট্রালিস কুমেরু অঞ্চল, অরোরা বোরেলিস সুমেরু অঞ্চল, ঠিক আছে। মানে শুধু মেরুপ্রভা আমি দেখে নিলাম, মেরুপ্রভা বা মেরুজ্যোতি মেরু অঞ্চলে দেখা যায়, সুমেরু কুমেরু, এত সহজ কোশ্চেন এভাবে দেবে না, এটাকে ঘুরিয়ে দেবে। তো তোমাকে দুটোর ডিফারেন্স জানতে হবে। কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মনসুন প্রবেশ করে? 1 জুন থেকে 10 জুন, 10 জুন থেকে 20 জুন, 20 থেকে 30 জুন, নাকি 1 থেকে 15 জুন? কোন সময়টা? এটাও এসআই পরীক্ষা 2013 প্রশ্নপত্র। কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1 জুন থেকে 10 জুন, জুনের প্রথম 10 দিনের মধ্যে এটা প্রবেশ করে। সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল WBPSI পরীক্ষা 2013 এটা কোন কোন দুটো অংশকে যুক্ত করেছে? যেমন আমরা পড়তে পারি পানামা, যেমন আমরা পড়তে পারি পক প্রণালী, ঠিক আছে। তো এই ধরনের যে জায়গাগুলো, এই ধরনের যে স্ট্রেইটগুলো, যে সুয়েজ খাল হয়ে গেল, বা এই পানামা স্ট্রেইট হয়ে গেল, পক স্ট্রেইট হয়ে গেল, মানে যেগুলো কোনোটা খাল হতে পারে, কোনোটা ক্যানেল হতে পারে, এগুলো কোন দুটো জায়গাকে কী করেছে, এক করেছে, বা কোন দুটোর মাঝখানে রয়েছে? আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝে, ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মাঝে, ভূমধ্যসাগর ও আরব সাগরের মাঝে? কোনোটিই সঠিক নয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মাঝে। আচ্ছা, কোথায় আছে এটা? এটা আছে ইজিপ্টে নয়, অ্যাকচুয়ালি ইজিপ্টের যে সিনাই উপদ্বীপ রয়েছে, ইজিপ্টের সিনাই উপদ্বীপের পশ্চিমে বা পশ্চিম দিকে, মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে রয়েছে এটা। পরের নাম্বার, আবারও সে ধ্রুপদী ড্যান্স ফর্মস, অর্থাৎ কুচিপুড়ি। এটা একটা লিস্ট তোমাদের কাছে রেডি থাকা দরকার, প্রত্যেকটা রাজ্যের রাজ্য পশু, রাজ্য ফুল, যেগুলো রাজ্যের সিম্বল রয়েছে সেগুলো, তার পাশাপাশি
রাজ্য গান যদি কিছু থেকে থাকে এবং রাজ্য ড্যান্স ফর্ম যেগুলো থেকে থাকবে সেগুলোর একটা তালিকা আলাদা করে রেডি করে রাখবে, এবং তার পাশাপাশি সেই রাজ্যের গভর্নরের নাম এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বর্তমানে, সেগুলো ভালো করে রেডি করে রাখবে। এখান থেকে প্রশ্ন আসবেই কিন্তু। তো কুচিপুড়ি নৃত্যনাট্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? আমরা এর আগে করেছিলাম যে কুচিপুড়ি হচ্ছে একটা গ্রামের নাম অনুসারে হয়েছে। কোন রাজ্যের? সেটা অন্ধ্রপ্রদেশের। আচ্ছা, সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ হলো। কেরল রয়েছে, কেরলের কী কী রয়েছে? কেরলের কথাকুলি আর মোহিনীঅট্টম, ঠিক আছে, মোহিনীঅট্টম। কর্ণাটক তামিলনাড়ুতে ভারতনাট্যমটা কিন্তু বিখ্যাত। আরও অনেক রয়েছে, বাট এই ভারতনাট্যমটা কিন্তু খুব বিখ্যাত, এবং এই ভারতনাট্যমের জন্য তাদের রাজ্যের পরিচয় কিন্তু রয়েছে। নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে? কোনটা? এটা কি WBPSI 2013 প্রশ্ন। কোন রেখাটা বলেছে পৃথিবী পৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা? মানে আমরা যদি একটা কাল্পনিকভাবে ভাবি তাহলে এগুলো হচ্ছে, এটা নিরক্ষরেখা এবং এর প্যারালাল যেগুলো সেগুলো হচ্ছে অক্ষরেখা, আর এটা হচ্ছে মূল মধ্যরেখা, এবং এর যেগুলো প্যারালাল সেগুলো হচ্ছে কি দ্রাঘিমা রেখা, তাই না? তাহলে যেটা নর্থ আর সাউথ অর্থাৎ উত্তর দক্ষিণে যেটা প্রবাহিত রয়েছে বা উত্তর দক্ষিণে যেটা বিস্তৃত রয়েছে যে কাল্পনিক রেখাগুলো, সেগুলোই হচ্ছে কি দ্রাঘিমা রেখা। তাহলে বলতে হবে মানে এই কেন্দ্র থেকে, এটা তো 0 ডিগ্রি কেন্দ্রটা, এখান থেকে শুরু করে ধরো এখানে 180 ডিগ্রি রয়েছে, এই 180 ডিগ্রি এই রেখাটা কিসের উপর দিয়ে গেছে বা কোনখান দিয়ে গেছে বা এটাকে নাম কি? সঠিক উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন, IDL। আচ্ছা, এটা কিন্তু লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গিয়েছে, ঠিক আছে। নেক্সট, ইয়ারলুং নদীটি ভারতে কী নামে পরিচিত? এটার পর একটা হোম টাস্ক দেব তোমাদের। ইয়ারলুং নদীটি ভারতে কী নামে পরিচিত? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী। তো সঠিক উত্তর কী হবে? এটা WBPSI পরীক্ষা 2013 সালের প্রশ্নপত্র। নদী থেকে আবার প্রশ্নে বললাম, নদীটা ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র, যেটা হচ্ছে চিমায়ংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে। তিব্বতের চিমায়ংদুং হিমবাহ থেকে এটা উৎপত্তি লাভ করেছে। তো এগুলো ছিল আজকে সেটার প্রশ্নপত্র। তোমাদের জন্য যেটা হোম টাস্ক সেটা হচ্ছে সিটি অফ ফোর্ট কোন শহরকে বলা হয়? সিটি অফ ফোর্ট, দুর্গের শহর, কোন শহরকে বলা হয়? তো এটা তোমরা নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন, stay connected with RGM Preparation YouTube channel. Thank you very much.